ভারতের সাথে দেশের কূটনৈতিক সম্পর্কের ক্রমাগত অবনতির মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে বিশ্বের বৃহত্তম টি-20 লিগ থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সোমবার আইপিএলের আসন্ন মৌসুমের সম্প্রসার নিষিদ্ধ করেছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রসার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে 2026 সালের দল থেকে রহমানকে নির্দেশ দেওয়ার সময় বিসিসিআই কোনো যৌক্তিক কারণ দেখায়নি। আইপিএল 26 মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। আইপিএল সম্প্রসার নিষিদ্ধ করার এই পদক্ষেপটি এমন একদিন পরে এলো যখন বাংলাদেশে আগামী মাসে টি-20 বিশ্বকাপের জন্য ভারতে যেতে অস্বীকৃতি জানায় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে টুর্নামেন্ট সহ আয়োজক শ্রীলঙ্কায় তাদের সব লিগ ম্যাচ হস্তান্তর অনুরোধ করে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিসিআইয়ের এই ধরনের সিদ্ধান্তে রহমানকে বাদ দেওয়া কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে দুঃখিত, আহত ও ক্রুদ্ধ করেছে। এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল সমস্ত ম্যাচ এবং অনুষ্ঠানের সম্প্রসার টেলিকাস্ট বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এবং জনস্বার্থে জারি করা হলো। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া রহমানকে বাদ দেওয়ার নির্দেশ ঘোষণার সময় নির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল বলেছিলেন, এটি চারিপাশের পরিস্থিতির কারণে করা হয়েছে। বাংলাদেশের কলকাতায় 3টি এবং মুম্বাইতে একটি টি-20 বিশ্বকাপ ম্যাচ খেলার কথা ছিল। সি গ্রুপে থাকা দলটি কলকাতার ইডেন গার্ডেন্স তাদের উদ্বোধনী ম্যাচের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি ও নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।